আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো বন্ধুরা, অনেকে আমাকে বলে থাকেন যে ভাই প্লে স্টোরে আমরা যে যাই, কিন্তু গিয়ে দেখি যে আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট অ্যাপসের প্রয়োজন আছে। যে অ্যাপসগুলো দেখা যায় যে আমরা ঠিক পছন্দসই অ্যাপসগুলো সেখানে কিন্তু আমরা পাই না। আপনি যে কোনো ধরনের অ্যাপস বন্ধুরা যখন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, তখন দেখতে পারবেন যে আপনি ঠিক যে ক্যাটাগরির অ্যাপসটা চাচ্ছেন সেই ক্যাটাগরির অ্যাপসটা কিন্তু আপনি প্লে স্টোরে পাচ্ছেন না। পাইলেও হয়তো দেখা যাবে যে সেই অ্যাপসটার মধ্যে আপনার আসতেছে, ওয়াটারমার্ক আসতেছে বা অমুক আসতেছে তমুক আসতেছে। ঠিক সেই ধরনের অ্যাপসগুলা আপনি কোথায় ভালো, মানে একটু প্রিমিয়াম ভার্সন বা একটু ভালো কোয়ালিটির অ্যাপসগুলো আপনি বাইরের কোথা থেকে নেবেন আর কি, সেই জিনিসটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো সেজন্য বন্ধুরা, আপনারা একটা সাইটে যেতে পারেন। আপনারা যদি মনে করেন, এই সাইটটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হলো appkipior.com। এটা একটা ওয়েবসাইট। আসলে আমরা একটু সার্চ দিই, দেখুন অ্যাপকিপিওর। এটাও আপনার ঠিক প্লে স্টোরের মতোই আসলে আমরা অনেকগুলো যেগুলো অ্যাপস আমাদের অনেক ইম্পর্টেন্ট অ্যাপসের প্রয়োজন হয়, ঠিক সেই ধরনের যেগুলো অ্যাপস আমরা সাধারণত প্লে স্টোরে পাই না, সেই ধরনের অ্যাপসগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি চাইলে নিতে পারেন। তারপর কিছু সতর্কতা আছে বন্ধুরা, সেগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আপনি এখানে গিয়ে যা কিছু সার্চ করবেন, এই যে সার্চ বক্স আছে, আপনি সার্চ করলেই দেখা যাবে যে অটোমেটিক সেই অ্যাপসগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেক ধরনের অ্যাপস আছে, অনেকগুলো যেগুলো অ্যাপস আসলে অনেক সময় যে প্লে স্টোরে পাওয়া যায় না, সেই ধরনের অ্যাপসগুলো কিন্তু আপনি চাইলে এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। আরেকটা ট্রিক্স বন্ধুরা আপনাদের আমি শেখাই দিই। দেখা যাবে যে আপনি অনেক আপনার ফোনে হয়তো অনেক অ্যাপস আছে, আপনি চাচ্ছেন যে অ্যাপসটার ব্যাকআপটা কীভাবে নেবেন। সেজন্য আপনি এই যে এপিকে এক্সট্রাক্টর লাইট নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনি চাইলে কিন্তু আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন। রাখার পর আপনি এখান থেকে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে, যে অ্যাপসগুলো দেখতেছেন, এই অ্যাপসগুলো আপনি চাইলে জাস্ট এই অ্যাপসটার উপরে যদি আপনি এইভাবে ট্যাপ করে একটু এরকম করে ধরবেন, দেখুন অটোমেটিক অ্যাপসটা আপনার ফোনে স্টোরেজ হয়ে যাবে। তখন আপনার ফোন যদি আপনি নতুন করে ফরম্যাট দেন বা যা কিছুই করেন না কেন, অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে থেকে যাবে। সেখান থেকে আপনি চাইলে আবার পুনরায় অ্যাপসটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটাই হলো আজকের ট্রিক্স ছিল। এটা সিম্পলি একটা ট্রিক্স। আশা করি যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, যাদের অনেক অ্যাপসের প্রয়োজন হয়, তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি অনেক হেল্প হবে। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।